এজেন্ডা মূল এজেন্ডা ছিল যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোসাম নূর অন্য দলের সঙ্গে ট্যাগ করেছেন, তো তার জায়গাতে আমাদের কে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে অর্ডার দিয়েছে, একটা চিঠি দিয়েছে প্রেসিডেন্ট, হ্যাঁ খামের মধ্যে ছিল, সেটা আমাদের পিসিসি প্রেসিডেন্ট সোমেনবাবু পাঠিয়েছেন ডালুবাবুর হাতে। তো অ্যাডহক প্রেসিডেন্ট আমাদের ডালুবাবু হচ্ছে ইলেকশন পর্যন্ত। তারপরে দুটো ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম ঘোষণা হলো, আমাদের একজন হচ্ছে ওই অর্জুন হালদার ওল মাল্লা আর হরিশ্চন্দ্রপুরের মুস্তাক আলম, এই দুজনের নাম, তিনজনের নাম চিঠিতে পড়ানো হয়েছে। বলছি উত্তর মালদা আপনাকে ক্যান্ডিডেট হিসেবে দেখা হয়েছে, দেখো এটা তো প্রস্তাব এসছে, আমরা মালদার মধ্যে আলোচনা করব এটাই, কারণ মানুষের মত তো জানতে হবে, তার জন্য এটা কিছু লোকরা আজকে চাইছিল যে যেহেতু এটা আমাদের এজেন্ডা ছিল না, ওটা একটু মানুষ কিছু লোকরা চাইছিল না ওটা এজেন্ডা আজকে নিতে হবে, তো যেহেতু এটা আজকের এজেন্ডা ছিল না, এটা বলা হয়েছে আমরা ব্লকে উত্তর মালদা ব্লকে একটু মিটিং করবো বা পাবলিকের মত জানাবো। বলছি ভিতরে কোনো হট্টগোল ছিল? না এরকম কিছু না, মানুষের একটু কথা। দুটো সিট কি ধরে রাখতে পারবেন? কোনটা? দুটো সিট কি ধরে রাখতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন না, দুটো সিটি কংগ্রেসের সিট, আর কোথায় যাবে? প্রথম প্রতিপক্ষ কি আপনাদের লড়াই? প্রথম প্রতিপক্ষ কি লড়াইয়ে লোকসভাতে? হ্যাঁ একটু আমাদের জ্যাম লেগেছে, পরে আবার কথা হচ্ছে, হ্যাঁ জ্যাম হয়েছে অনেকে উত্তর মালদা থেকে। আমার কাছে কোনো খবর নাই। কঠিন সময়ে আবার জেলা সভাপতির দায়িত্ব নিলেন, কি করবেন, কিভাবে এগাবেন, কি চিন্তা আপনার পরিকল্পনা জেলা সভাপতি হিসেবে কি আপনার? আমাদের প্রথম কালকে ইলেকশন আছে দিদিকে, দাদা এইদিকে আমরা আমাদের এমএলএরা সবাই মিলে খুব টাইম দিতে হবে, নিয়ে আসতে হবে যে কংগ্রেসকে ভোট দাও, কংগ্রেস মালদায় অনেক কিছু করেছে এবং দাদা দল থেকে তো একের পর এক সব বেরিয়ে যাচ্ছে, এবং কঠোর কোনো সিদ্ধান্ত নিলেন এখানে সেই ব্যাপারে? ঠিক আছে, এমএলএরা কি আপনার যা আছে থাকবেন? এমএলএরা থাকবেন, যারা আছে দলে থাকবেন। মোবাইল পিছু করো। দাদা আজকে এমএলএরা এসছেন, অনেক জয়ী এসছে এবং ব্লক সভাপতিরা এসছে, তাদের কি মতামত জানালো সামনের দিনগুলোতে? তারা কি মতামত জানালো? মতামত জানালো যে আমরা একসঙ্গে কাজ করব, হ্যাঁ একসঙ্গে মিলিতভাবে কাজ করতে হবে, তাহলে কাজটা হবে না হবে না। সবাই বলবেন আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু এর আগেও তো জানিয়েছিলেন, অনেকেই জানিয়েছিলেন, সেটা সাবিনা থেকে শুরু করে নিহার ঘোষ শপথ নিয়েছিলেন, তবু ভেঙে চলে গেলেন, সেইটাকে কিভাবে ধরবেন? দেখুন কেউ যদি যেতে চায়। কি হচ্ছে এখানে? দাঁড়া কি হলো? চলো হাত পিছাই, আরে লোকগুলো কি সিদ্ধান্ত হলো? কি সিদ্ধান্ত হলো সেখানে আজকে? আমার নাম হলো কি হয়েছিল? এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছিল? হট্টগোল কেন হচ্ছিল? হট্টগোল কেন হচ্ছিল? একটু সাইডে না, পিছাই না, হাতাহাতি হচ্ছিল কি ভিতরে? দাদা বিকল্প কোনো দাদা আজকের মিটিং এ কি কি সিদ্ধান্ত নিলেন? দাদা এইদিকে প্রেসিডেন্টের নাম, হ্যাঁ, এবং দুটো বার প্রেসিডেন্টের নাম ঘোষণা করা। আমি হলাম প্রেসিডেন্ট, মুস্তাক আলম এবং
আচ্ছা, ওই উত্তর মালদায় তো রাজ্য থেকে প্রার্থী ঘোষণা করেছে, সেই ব্যাপারে কি কোনো সহমত হলো আজকের মিটিংয়ে? আমরা সেটা ঘোষণা করলাম, হ্যাঁ, এবং আমরা বললাম যে আমরা নিজেরা যাব, যে লোকের কাছে জানবো হ্যাঁ, যে ওদের কি কথা। আচ্ছা, তাহলে কি প্রার্থী চেঞ্জ হতে পারে? চেঞ্জ হবে কিনা সেটা তো প্রশ্ন হচ্ছে না, লোকের মতামত কি আছে জানতে হবে, জেনে সেটা জানাবো। লোকেরা এই জেলা কংগ্রেস সভাপতি তিনি দলকে না জানিয়ে দলত্যাগ করলেন। আপনাদের শীর্ষ নেতৃত্ব বারবার বলেছে যে এটা হচ্ছে আপনার দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে কর্মীরা কি বললেন? আপনাদের সঙ্গে যারা মিটিং এসেছেন তারা কি বললেন? আমরা যারা নর্থ মালদার যারা কংগ্রেস যারা আছি লিডারশিপ ইনক্লুডিং অল দি এমএলএ, আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে মৌসম নূর টিএমসিকে মদত করে যাচ্ছিল কমিটি ফরমেশন, এটা আমাদের কাছে ছিল এবং তার জন্য আমরা সব নেতৃত্বকে, ডালবাবু সহ সব নেতৃত্বকে জানিয়েছিলাম। আমাদের নেতৃত্বদের একটা বক্তব্য ছিল পিসিসি যে একজন রানিং এমপি জেলা প্রেসিডেন্ট ওর অ্যাক্টিভিটির প্রতি ওয়াচ রেখেছি। আমাদের অবজারভার এআইসিসির সেক্রেটারি আপনার ডাক্তার জাভেদ, এমডি জাভেদ ও কিষানগঞ্জের এমএলএ এবং গৌরব গগৈজি, ওনারা আমাদেরকে বললেন যে সমস্ত অর্গানাইজেশনের দিকটা আপনারা আন্ডারগ্রাউন্ড করুন আমাদেরকে এমএলএদেরকে ডেকে, এবং আমরা ওয়েট করছি ও কবে পালে। ও যেন বলে কি যে আমাকে ভাগিয়ে দিল বলে ও ভাগবে, এটা জানে, শহীদের দরজাটা যেন না পায়। অতএব আমরা নিজেরা সাংগঠনিক ভিত্তিতে এখানে আমাদের অল দি এমএলএ এবং ব্লক প্রেসিডেন্টরা প্রত্যেকে আমরা ফরম্যাট দিয়েছি প্রস্তুতির জন্য, যেন না ওর সাথে কেউ থাকে এবং নিজেরা থাকে। তার রেজাল্ট হিসাবে ও যে পালালো, একটা এমএলএ গেছে ওর সাথে, যায়নি, একটা ব্লক প্রেসিডেন্ট গেছে, যায়নি, একটা অঞ্চল কংগ্রেস গেছে, যায়নি, গোনা কয়েকজন সাথে ছিল, সেই কয়েকজনই সাথে গেছে মালদার কংগ্রেসের কর্মীরা। কারণ মৌসুম যখন দলের প্রার্থীটা হয়, সেই প্রার্থীটার সময় কোতোয়ালি বাড়িকে ইগনোর করেই হয়েছিল। কীভাবে হয়েছিল সবই আমাদের জানা আছে, কিন্তু প্রেসিডেন্ট যখন করেছিল, ডালবাবু যখন মন্ত্রী হয়, তারপরে বারবার অধীর চৌধুরী বলেছিল ডালবাবু আপনি দায়িত্ব নেন, আমরাও দায়িত্ব নেন। এখন